লেটস গো টু শ্রীলঙ্কা। আমরা চলে গিয়েছিলাম মালয়েশিয়া থেকে শ্রীলঙ্কা। সাধারণত যে কোনো দেশে ট্যুর দেওয়ার আগে আমি অবশ্যই অনেক ইউটিউবে ঘাটাঘাটি করি সব কিছু নিয়েই, আসলে যে কোন জায়গায় গেলে ভালো হবে, কোন হোটেলটা ভালো হবে, বা কোথায় কেমন কস্ট পড়তে পারে আমাদের। বাট এই ট্যুরে যখন আমি একটু ঘাটাঘাটি করতে যাচ্ছিলাম, সব ব্লগে আমি দেখতে পেয়েছি বাংলাদেশ টু শ্রীলঙ্কার ব্লগ। বাট মেইন এক্স্যাক্ট আমার টোটাল কত রিঙ্গিত খরচ হবে বা আমি অ্যাপ্রক্সিমেটলি কতটুকু রিঙ্গিত নিয়ে যাব, এটা আসলে সঠিক ইনফরমেশন আমি কোথাও পাই নাই। পরে ডিসাইড করলাম ওকে ফাইন, আমি আগে এয়ার টিকিটটা করি, হোটেল বুকিংটা আমি মালয়েশিয়া থেকেই করে যাই। তাহলে আমার বড় বড় কস্টগুলো কমে গেলে আমি ওখানকার ট্রান্সপোর্টেশন, খাবার এবং কেনাকাটা যেটাই হোক, ওটাতে আমার কতটুকু খরচ হবে আমি একটা আইডিয়া করতে পারবো। আমরা গিয়েছিলাম শ্রীলঙ্কান এয়ারলাইন্সে, আর আমাদের ওই যে পাশে যে ওই চাইনিজ আঙ্কেলটা ছিল, আসলে জানি না চাইনিজ না কোন দেশের, উনি আমার বাবুকে এই পুতুলটা গিফট করেছে, মানে চাবির রিংটা সম্ভবত ওনার কাছে ছিল। বেবিকে দেখে ওনার কাছে খুব ভালো লেগেছে, তাই বেবিকে উনি এটা খেলতে দিয়েছে। আমার বাচ্চা তো প্লেনে উঠে খুব খুশি। আমি আসলে খুবই টেনশনে ছিলাম, কারণ বাবুকে যখন ফার্স্ট টাইম বাংলাদেশে নিয়ে যাই আমরা, তখন আমাদের এক্সপিরিয়েন্স খুবই খুবই ওয়ার্স ছিল, খুবই বাজে। হ্যাঁ, তো ওইটা চিন্তা করেই আমি আসলে খুবই ভয় পাচ্ছিলাম। বাট আলহামদুলিল্লাহ আমার বাচ্চা এক ফোঁটাও জ্বালায় নাই। ইভেন প্লেন ছাড়ার সাথে সাথে ও তো ওপর আর বাবার মতো, ওর বাবা যেমন গাড়ি ছাড়ার সাথে সাথে 1 সেকেন্ডে ঘুমায় যায় গাড়িতে, ও এরকম প্লেনটা টেক অফ করার সাথে সাথে সেকেন্ডের ভিতরে ও ঘুমায় গেছে। একবারে আমরা ল্যান্ডিংয়ের পর ও ঘুম থেকে উঠছে। আমাদের ফ্লাইট ছিল মালয়েশিয়ান টাইম 8:55, এক্স্যাক্ট টাইমেই আমাদের প্লেনটা ছাড়া হয়। টেক অফ করার কিছুক্ষণ পরই আমাদের জন্য চলে আসে ফার্স্টে জুস। আমি অরেঞ্জ জুসটা প্রেফার করি, কারণ আমি অ্যাপেল জুস খাই না। এই দুটো অপশনই ছিল ওদের কাছে। আগে যদি জানতাম ভাই শ্রীলঙ্কান এয়ারলাইন্সের খাবার এতটা বাজে হবে, আমি কখনোই এটা বুক দিতাম না। আমি দরকার পড়লে মালয়েশিয়ার এয়ারলাইন্সে যাইতাম। ওরা একটা ফ্রুটস দেয় একটা ছোট্ট বক্সে, ফ্রুটসটা আমি শুধু খাইতে পারছি, আর কিছুই আমি খেতে পারি নাই। আর ইয়োগার্টটা হচ্ছে আমার জামাইকে আমি দিয়ে দিছিলাম। এটা হচ্ছে মর্নিং টাইমে, যাওয়ার টাইমে আমাদেরকে দিয়েছিল সসেজ, টমেটো, মাশরুম, ওটা ডিম ছিল না কি ছিল আল্লাহই জানে, আমার শুধু বমি করা বাকি ছিল। আচ্ছা যাই হোক, অবশেষে 3 ঘন্টা 5 মিনিট জার্নির পর আমরা চলে আসি কলম্বো এয়ারপোর্টে। ভাই খালি বাংলাদেশের মানুষরাই প্লেন থামার আগেই দাঁড়ায় যায় না, দেখেন এখানে অনেক মানুষ আছে অন্য দেশে যারা প্লেন ছাড়ার আগে এরকম দাঁড়ায় যায়। ইমিগ্রেশন ক্রস করে বের হওয়ার সাথে সাথে আমি আগে ডলার এক্সচেঞ্জ করি আর আগে সিম কিনি। আমি যখন এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম, তখন আমার জামাই আমার বেবিকে সামলাচ্ছিল। বেশিরভাগ সবাই এয়ারপোর্ট থেকে নেমে আগে ক্যান্ডির উদ্দেশ্যে রওনা দেয়, দেন ক্যান্ডি থেকে তারা নোয়ারা এল্লা হয়ে মেরিসা হয়ে কলম্বো ব্যাক করে। বাট আমি আমাদের ট্রিপটা পুরোই উল্টা প্ল্যান করেছিলাম। এয়ারপোর্ট থেকে সোজাসুজি আমরা চলে যাই মেরিসার উদ্দেশ্যে, কারণ মেরিসা থেকে আমার কাছে মনে হয়েছে আমাদের যেহেতু খুবই কম দিনের জন্য আমরা ট্যুরটা দিচ্ছি, 6 দিনে আমরা কভার করতে পারবো না, তাই আমি আমাদের ট্যুরটা উল্টাভাবে প্ল্যান করেছি। এক্স্যাক্ট 3 ঘন্টা 20 মিনিট লাগে আমাদের কলম্বো